20 মে কালের কণ্ঠে পত্রিকা মিডিয়া প্রতিবেদনের উত্তরা জসীমউদ্দিন স্কাইল্যান্ড ফার্মার ভুল ও বিভ্রান্তিকর একটা নিউজ প্রকাশ করেছেন। প্রতিবেদনে দেখানো হয়েছে একটি কাস্টমার সাক্ষাৎকার নিয়ে বলা হয়েছে তিনি নকল ওষুধ ক্রয় করেছেন ফার্মা থেকে। তিনি বারবার বলেছেন এই ওষুধ নকল। আসলে উনি কোনো রকমের ডকুমেন্টস দেখাতে পারেন নাই। একটি কোম্পানির প্রতিনিধিকে ডেকে নিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে এই ওষুধ নকল। তিনিও কোনো ডকুমেন্টস দেখাইতে পারেনি। আমার ব্যবসায় পরিচালনা সুনামধন্য ব্যবসা করার জন্য একটি মহল নানানভাবে আমাকে হেল্প করার চেষ্টা করেছে। হঠাৎ করে কালের কণ্ঠে মাল্টিমিডিয়া প্রতিবেদনে এসে আমাকে লাইভ করা শুরু করে। আমি নিজে বিভ্রান্ত হয়ে পড়ি। এই কাস্টমার থানায় অভিযোগ করার পর আমি প্রমাণ করেছি এই ওষুধ নকল নয়, এটা সঠিক ওষুধ। এবং কি ওই কাস্টমারের সাথে আমার থানায় মীমাংসা হয়েছে। যে মিথ্যা নিউজটা হয়েছে এটা মিথ্যা, এটা আমি প্রমাণ করেছি। আমার কাছে কোম্পানির এভিডেন্স আছে। আমি 20টা ইনভয়েস সংগ্রহ করেছি সেই কোম্পানির প্রোডাক্ট সহ। এবং কি থানায় বসে সে প্রমাণ করেছি যে এটা নকল প্রোডাক্ট না। হ্যাঁ, এই ক্ষেত্রে এই প্রমাণটা আমার অনেক সুনাম হচ্ছে। আমার অনেক কাস্টমার বিভ্রান্ত হয়ে গেছে যে আসলে এটা কি, ঘটনাটা কি। আমি কাস্টমার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এটা মিথ্যা। এটা মিথ্যা প্রচার কালো কণ্ঠে করার কারণে আমার প্রতি একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এবং আমার মিডিয়ার মাধ্যমে আমি অপমানিত হয়েছি, আমার কাস্টমাররা বিভ্রান্ত হয়েছে। আমি বলবো কাস্টমারের উদ্দেশ্যে যে যেটা মিথ্যা প্রতিবাদ দিচ্ছে এটার বিচার, সুষ্ঠু বিচার চাই। যেন এই ধরনের কোনো ব্যবসায়ীকে কোনো মিডিয়া বা কোনো হস্তক্ষেপ না করা হয়, প্রমাণ ছাড়া, কোনো এভিডেন্স প্রমাণ ছাড়া যেন এই ধরনের কোনো মিডিয়াতে না আসে এবং কেউ যেন নিউজ না করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের নির্ধারিত ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে আমরা ওষুধ নিয়ে থাকি এবং এটা আমরা কাস্টমারের কাছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা পৌঁছে দিয়ে থাকি। এরই মধ্যে কোন একটা কোম্পানি তারা ইচ্ছাকৃতভাবে স্কাইল্যান্ড ফার্মার প্রতিষ্ঠাতার নজরুল সাহেবের মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য, নষ্ট করার জন্য কোনো একটা মহলের মাধ্যমে প্রভাবিত হয়ে মিডিয়া কর্মীদের এখানে ডেকে এখানে ডেকে ওনাকে হেনস্থা করা হয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আবারও মিডিয়ার যে মাধ্যমে যে তথ্য উপস্থাপিত হয় জনগণ সেটাই বিশ্বাস করে। বিগত 20 মে প্রাইম হেলথ কেয়ার কোম্পানির যে মালিক, ওনার প্রণোদনায় যে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে মিডিয়া স্কাইল্যান্ড ফার্মা নামে যে ভুল সংবাদ প্রচার করেছে, এর জন্য এই ব্যবসায়ী সামাজিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপনাদের মাধ্যম নিয়ে সবাইকে জানাতে চাই, বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে তথ্যই দিক সে তথ্যটি যেন সঠিকভাবে যাচাই বাছাই করে আপনারা লাইভ করেন। আপনাদের এই হঠাৎ লাইভের মাধ্যমে যেন কোনো ব্যবসায়ী, কোনো ব্যক্তি, কোনো সামাজিক সংগঠন বা সমাজ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আপনাদের মাধ্যমে যে তথ্য আসবে সেই তথ্যই সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিশ্বাস করবে।